মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, একটু বেলার থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার বাড়িতে কিন্তু অতিথি আসবে বলে সকাল থেকেই তার প্রিপারেশান চলছে। আর কালকে যেহেতু সারাদিন পিজিতে ছিলাম, আজকে শরীরটাও একটুখানি টালমাটাল করছে, শরীরটা খুব একটা ভালো না। আর কালকে পিজি থেকে একটু পায়েও লেগেছে, পড়ে গেছিলাম। তো সেই সব মিলিয়ে শরীরটা একটুখানি নরম, আর ছেলেটারও খুব জ্বর এসছে। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। যাই হোক, এখন সকালবেলা উঠে সব কাজ সেরে ঘর টর মোছা টোছা সব হয়ে গেছে। এখন রান্নাগুলো করছি, যে অতিথি আসার কথা তারা চলে আসবে, তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কতটুকু। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু লুচি হয়ে গেছে, লুচির সাথে কিন্তু এই যে তরকারি, একদম প্লেন সাদা আলুর তরকারি, ধনেপাতা আর টমেটো দিয়ে, তার সঙ্গে কিন্তু গরম গরম লুচি। আর তারপরে কিন্তু আমি এই যে লুচির তরকারিটা এখানে রয়েছে, তারপরেই আমি করে ফেলেছি হচ্ছে বেগুন ভাজা দুপুরের জন্য। এই যে বেগুন ভাজা রেডি, বেগুন ভাজা হয়ে গেছে। আর এইটা একটা করেছি ডিটক্স ডাল, গন্ধরাজ লেবু শশা টশা দিয়ে একটা ডিটক্স ডাল টাইপের করেছি। ওটা রেসিপিটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর এখানে একটু ময়দা মাখা আছে, ওরা আসলে লুচি করে দেবো। আর এখানে দেখো ডিম কষা রেডি, একদম কষা কষা করে ডিম কষা রেডি। আর লাস্ট হবে চিকেনটা। তো চলো একদম কাজ গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবার সবটা দেখো। ডিমের ডালনার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে জাস্ট গার্নিশিং করে দিয়েছি। আলু টালু কিচ্ছু দিইনি, জাস্ট একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে গামাখা একদম কষা কষা যাকে বলে সেটাই করেছি। তো এখন আমি তো ডিমের ডালনা কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাও কিন্তু অলমোস্ট রেডি, একটু কষা কষা করে চিকেনটা করে ফেলেছিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না বাড়ি করে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি। একা হাতে আমি এত কিছু করেও কিন্তু সমস্ত গুছিয়ে ফেলতে পেরেছি। তবে অবশ্যই তোমাদের দাদা কিন্তু আমাকে খুব হেল্প করেছে। ও হেল্প না করলে একা তো সম্ভব হয় না কোনোদিনই কোনো কিছু করার। তো ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল। তো দেখো, এই ঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে ফেলেছি। আর যারা আসার কথা তারা কিন্তু এসে গেছে। এবার তোমাদেরকে দেখাবো যে কে এসেছে আজকে আমাদের বাড়িতে। তো চলো। তো এই দেখো, বহু বছর পর বাড়ির মেয়ে আবার বাড়িতে এসেছে। আমার ননদ, আমার ছোটো ননদ চাকদায় থাকে। তো এই যে ননদের ছেলে মানে আমার ভাগ্নে চলে এসেছে আজকে আমাদের বাড়িতে। আমাদের তো খুব আনন্দ, খুব মজা, আমরা সবাই মিলে খুব মজা করবো। আমার চান টান পুরো কমপ্লিট, সব কিছু সেরে টেরে। আর এবার ঠাকুরটা পুজো দেব। আর ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা হতে একটু সময় লাগবে। তো দিয়ে তারপরে সবাইকে আস্তে আস্তে খেতে দেবো। তো সব কিছু হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে ফেলেছিলাম। দিদি, আমরা তো তোমাদের দাদা ছেলে মেয়ে আমরা সবাই মিলে একসাথেই খেয়ে নিয়েছিলাম। ভাগ্নেরও খাওয়া হয়ে গেছিলো। তো এই যে একটা সেই পরের দিনের পুরনো ফিল্টার ছিল, সেইটা দেখাচ্ছিলো ওর ছোটোবেলার স্মৃতি। তো যাই হোক, ফাইনালি খাওয়ার সমস্ত পার্ট মেটানোর পর ঘরবাড়ি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যা যা করার ছিল সব বাসন টাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কাজ কিন্তু সমস্ত রেডি। তো সব কিছু ভালোভাবেই আজকে হয়ে গেছে। তবে একদিকে একটা সমস্যা ছিল যে ছেলেটার জ্বর ছিল। তো যাই হোক, ওকে তো ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তারবাবু কালকে রাতেই প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিয়েছিলেন। দেখো, এই ঘরটাও সব কিছু কাজ কমপ্লিট। তো ডাক্তারবাবু কালকে রাতেই প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, সেই মতো আজকে সকাল থেকে ওষুধটা স্টার্ট করে দিয়েছি। দাঁড়াও ঘুরিয়ে নি ক্যামেরা। ছেলেরও জ্বর, ওদিকে তো লোপার বরেরও জ্বর, মানে আমার ভাই হয়, ওকে তো ভাই বলি। তো ভাইয়েরও জ্বর, এদিকে একসাথে আমার ছেলেরও জ্বর। ওকেও বললাম যে তুমি এই ওষুধগুলো খাওয়াও। ডাক্তারবাবু তো এমনি প্রেসক্রিপশন করে দিয়েছেন আমার ছেলের। ওকেও বললাম তুমি প্যারাসিটামলটা খাওয়াও, ওটা তো খাওয়ানোই যায়। তো তারপরে আর খোঁজ নেওয়া হয়নি, এমনি মেসেজ করেছিলাম, আর কথা হয়নি লোপার সাথে। রাতে দেখি অবশ্যই ওকে একবার ফোন করবো, ছেলেটার জ্বর হয়েছে শুনেছি যখন, অবশ্যই রাতে ওর সাথে কথা তো বলবোই। তো এখন এবার একটু রেস্ট নেব, যা গরমে আর পারা যাচ্ছে না। আর ওদিকে আমার ননদ শাশুড়ি ওরাও গল্প করছে, আমিও যাবো ওখানে গিয়েই বসবো। আর ভাগ্নেও একটু শুয়েছে খাওয়া দাওয়ার পরে। তো চলো একটু যাই, কথা টথা বলে নিই, তারপরে আবার তোমাদের সাথে। তো সব কাজকর্ম সেরে আমরা আবার দুপুরবেলা নিচে চলে এসেছিলাম। নিচটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো অনেক দিন পর যেহেতু দিদি এসছে, ভাগ্নে এসছে, সেই জন্য আমরা সবাই মিলে খুব 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 গল্প করছিলাম। মা, আমি, আমার যা, সবাই মিলে খুব 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 আনন্দ করছিলাম।
তো এই যে এবার ওরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। ওদের বলেছিলাম যে তোমরা যেও না, থেকে যাও আজকের দিনটা, কালকে নয় যেও। তার মানে আমার ভাগ্নের পড়া রয়েছে, অনলাইনে পড়াশুনো করে, পড়ার চাপ রয়েছে, বললো না আমি আজকে আর থাকতে পারবো না, আবার আরেকদিন আসবো। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল, এই আসলো আর এই চলে যাবে। এই যে দিদিও কিন্তু রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য। আর এই ভাগ্নাকে কিন্তু পাঞ্জাবিটা ভাগ্নাকে আমি দিয়েছিলাম, ওরও খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, তা ওইটাই পরে এসছে আজকে। আমি খুব খুশি হয়েছি ওই পাঞ্জাবিটা পরেছে বলে। তো সবাই মিলে সত্যি অনেকদিন পর খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এই যে দেখো, দাদা আর বনুতে কিন্তু কী সুন্দর খেলা করছে দুজন মিলে। আর ও তো বাচ্চা মানুষ, আর অনেক দিন পর এসেছে মামার বাড়ি, সবাই মিলে সত্যি খুব আনন্দ হয়েছে। তো আবার আমি একদিন দিদির বাড়িও যাবো, এর মধ্যে গিয়ে আমার ভাগ্নের ঘরের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন মাম্মামকে সন্ধ্যেবেলা খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেটার তো খুবই শরীর খারাপ করেছে, ছেলেটা এখন ওই জন্য নিচে গিয়ে শুয়ে রয়েছে। মাম্মাম এখন খাবে, তারপরে মাম্মামকে পড়তে বসাবো।